আচ্ছা, এবার যদি আমাদের একটা নাম্বার না দিয়ে ২-৩টে নাম্বারের গুণফল দিয়ে বলে যে এদের একক স্থানীয় অঙ্ক কী হবে? তখন আমরা কিভাবে করব? তাহলে আমরা এখনো অবধি এরকম অঙ্ক শিখলাম যে যেখানে একটা নাম্বার দেওয়া থাকলে তার একক স্থানীয় অঙ্ক কীভাবে বের করব এটা আমরা শিখলাম। তাই তো? তাহলে এবার কি করব, যখন এরকম নাম্বার দেওয়া থাকবে, এই এত বড় একটা নাম্বার দেওয়া থাকবে, তখন এই নাম্বারটাকে আগে তুলব। তার একক স্থানীয় অঙ্ক বার করব। এই নাম্বারটাকে তুলব, তার একক স্থানীয় অঙ্ক বার করব। এই নাম্বারটাকে তুলব, তার একক স্থানীয় অঙ্ক বার করব। তাহলে এগুলো কীভাবে বার করব? 327 আছে, তাই তো? তাহলে এর মাথায় কি আছে? 27। তাহলে এটাকে আমি কি করব? ভাগ করব। কি দিয়ে? 3 পিরিয়ডস দিয়ে। 3 পিরিয়ডস কত? 3 পিরিয়ডসটা আমরা কীভাবে বার করেছিলাম? এই যে এখানে কি দেখতে পাচ্ছি, 3 বাড়িতে কজন মেম্বার? 4 জন। কারণ এই 4-এর পরে আবার ইউনিট স্থানে অন্য নাম্বার ফিরে আসছে। তাহলে 3 বাড়িতে 4 জন মেম্বার। তাহলে এই যে 3 টু দি পাওয়ার সামথিং যখনই বলবে, তখন সেই 3 টু দি পাওয়ারের মাথায় যেটা আছে তাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পরে আমরা কি পাচ্ছি? কি ফিরে পাচ্ছি? 3। 4 দিয়ে ভাগ করার পরে ফিরে পাচ্ছি 3। তাহলে 3 ফিরে পাচ্ছি মানে 3 টু দি পাওয়ার 3-এর মাথায় কি আছে? 3 ফিরে পেয়েছিলাম। তাহলে 1, 2, 3। তাহলে 3 যখনই পেলাম তখনই কি আসবে? এর ইউনিট ডিজিটে যেটা আছে সেটাই হবে 3 টু দি পাওয়ার 27-এর ইউনিট ডিজিট। তাহলে এর 7 আছে। তাহলে এর যদি 7 থাকে তাহলে আমার এখানে 7 বসবে। আর যদি এটা 0 হতো, যদি আমার এমন কোনো নাম্বার দিয়ে 4কে ভাগ করতাম যাতে করে আমার ভাগশেষ 0 আসতো, তাহলে আমার কি বসতো একক স্থানীয়? 4-এর ঘরে যে আছে সে বসতো। 4-এর ঘরে যে আছে সে বসতো, তাই তো? তাই আমার যেহেতু 3 এসছে, 3 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 27, 3 টু দি পাওয়ার 27কে 4 দিয়ে ভাগ করার ফলে আমার ভাগশেষ এসছে 3। তাহলে তখন আমরা 1, 2, 3, 3-এর জন্য এখানে কি আছে? 27। তাহলে এখানে আমার বসবে 7। একক স্থানে যেটা আছে সেটাই বসবে 7। আচ্ছা, এবার কি? 6 টু দি পাওয়ার 43। 6 টু দি পাওয়ার 43 হলে একক স্থানে কী বসবে? এবার দেখো 6-এর যে এটা করেও আমি কেটে দিয়েছি। কেন কেটে দিয়েছি? কারণ আমরা এখানে যদি দেখতে পাবো 6-এর মাথায় যাই থাকুক না কেন তার একক স্থানে সবসময় 6 থাকে। 6-এর মাথায় যাই থাকুক না কেন তার একক স্থানে সবসময় 6 থাকে। তাহলে তো আমার এটা 6ই হবে। এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই, আমার ভাগ করারও কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে 6 হয়ে গেল। এবার 7 টু দি পাওয়ার 37। 7 টু দি পাওয়ার 37 মানে 7-এর মাথায় 37 আছে। তাহলে মাথায় যেটা আছে সেটাকে ভাগ করব। কী দিয়ে ভাগ করব? পিরিয়ডস অর বাড়ির মেম্বার দিয়ে ভাগ করব। এখানে 7-এর পিরিয়ডস কি? 4। 7-এর পিরিয়ডস 4। তাহলে 7-এর পিরিয়ডস যেহেতু 4 দিয়ে ভাগ করলাম, আমার ভাগশেষ এলো 1। তাহলে 1 মানে আমার এখানে কি বসবে? 7 টু দি পাওয়ার 1-এর মাথায় যেটা থাকলে একক স্থানে যেটা আসে সেটা বসবে। তাহলে 7 টু দি পাওয়ার 1 করলে 7 টু দি পাওয়ার 1 করলে আমার একক স্থানে কি আসবে? 7ই আসবে। এই যেমন এখানে দেখিয়েছি 7 টু দি পাওয়ার 1 করলে আমার কি আসবে? 7ই আসবে। 7 টু দি পাওয়ার 2 করলে একক স্থানে 9 আসবে। তাহলে আমার যেহেতু 7 টু দি পাওয়ার 1 হচ্ছে, কারণ 37কে 4 দিয়ে ভাগ করে ফেলার ফলে 1 হচ্ছে। এটা কেন হচ্ছে বলো তো? তার কারণ হচ্ছে 4 মানে 1, 2, 3, 4। আবার তারপর এখান থেকে শুরু হচ্ছে 5, 6, 7, 8। আবার এখান থেকে শুরু হচ্ছে 9, 10, 11, 12। এজন্য কি হচ্ছে? যখনই ভাগশেষ আমার 1 আসছে তখন আমি এখানে চলে যাচ্ছি। ভাগশেষ 2 আসলে এখানে চলে যাচ্ছি। ভাগশেষ 3 আসলে এখানে চলে যাচ্ছি। তাহলে এখানে যেহেতু ভাগশেষ 1 এসছে তাহলে আমি এখানে চলে গেছি। তাই আমার কি হচ্ছে? একক স্থানে 7 চলে এসছে। তাই আমার এটার একক স্থানে কি আসছে? 7। তাহলে এবার দেখো এই যে 3টে নাম্বার গুণফল আছে তাদের প্রত্যেকের একক স্থানে কী কী এলো সেটা বার করলাম। সেইগুলোকে আবার গুণ করে ফেললাম। তার একক স্থানে যেটা আসবে সেটাই হবে আমার এই অঙ্কটার একক স্থানের নাম্বার। কি করলাম? এই 3টে নাম্বারের একক স্থানের নাম্বারগুলোকে বার করলাম, তাদের গুণফল করলাম। গুণফল করে যেটা পেলাম তার একক স্থানে যেটা আছে সেটাই হবে এই যে এত বড় একটা নাম্বারের একক স্থানের নাম্বার।
বোঝা গিয়েছে এটা? বোঝা গেলে কমেন্টে জানাও, আমি এরকম আরেকটা অঙ্ক দেব। তাহলে এই অঙ্কের একক স্থানীয় অঙ্ক তাহলে কি হলো এখানে? এটা হবে 4।